বন্ধুরা, আজ আমি কাঁঠালের বীজ আর একটা ডিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো কাঁঠাল খেয়ে অনেকেই কাঁঠালের বীজ ফেলে দিই, কিন্তু জানেন কাঁঠালের থেকে কাঁঠালের বীজ দারুণ লাগে খেতে। এই রেসিপিটা ট্রাই করলে বুঝতে পারবেন কাঁঠালের বীজ কত সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে সাইডে সরিয়ে রাখছি। আমি আমার পরিমাণ মতো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার কাঁঠালের বীজগুলোকে কেটে নেব। আমি একটা চাকু দিয়ে ঠিক এমন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন কত সহজে খোলাগুলো উঠে যাচ্ছে, যেহেতু রোদ্দুরে শুকানো ছিল। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। এই রেসিপিটা দেখার পরে কাঁঠালের বীজ আর ফেলে দিতে ইচ্ছা করবে না, মনে হবে এই ইউনিক রেসিপিটা বানিয়েই খাই। এইভাবে সব কাঁঠালের বীজগুলোকে কেটে নেব। কাঁঠালের বীজগুলো কেটে আমি পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এবার কাঁঠালের বীজগুলোতে দিয়ে দেব। আমি বীজগুলো প্রেসার কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু কি বলুন তো, এই কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দেবো অল্প করে লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। একখানা সিটে দিয়ে দিয়েছি, এবার কুকারটাকে ঠান্ডা করে নেব। মশলা করার জন্য এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করেই কেটেছি, যেহেতু ব্লেন্ডারে দেব। দিয়ে দেবো আদা, এখানে 1 ইঞ্চি মতো আদা আছে। এবার এতে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি, 5-6টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন পছন্দ করেন। এবার এতে দিয়ে দেবো অল্প করে জল। এবার মশলার একটা পেস্ট বানিয়ে নেব। মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার কাঁঠালের দানাগুলোকে জল থেকে তুলে নেব। এবার উপরের যে লাল খোসাগুলো আছে সেগুলোকে এরমভাবে তুলে নেব। হালকা টানলেই উঠে যাবে খোসাগুলো। এই লাল খোলাগুলোকে যদি আমি সিদ্ধর আগে তুলতাম তাহলে খুব ভালো তুলে যেত না, তাই সিদ্ধ করার পরেই তুলছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। আটির গায়েতে খোলাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। একটু অর্ধেক খোলা আছে, এতে কোনো অসুবিধা হবে না। হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে আমি মেখে নিয়েছি, একটু দানা দানা রেখেছি, খাওয়ার সময় গালে পড়লে খেতে বেশি ভালো লাগবে। এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1/2 চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন, 1 চামচ দিয়ে দিলাম এই 4 চামচের মাপ করে গ্রেট করে রাখা আদা। আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি, আমি কিন্তু বেটে নেইনি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সমপরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, অল্প করে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দু চামচ দিয়ে দেব বেসন। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট না করলে বন্ধুরা আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, এমন শুকনো শুকনো করে মেখে নিতে হবে। আর সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে কাঁঠালের বীজটা মেখে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব।
আমি ছোট ছোট গোল গোল শেপ দিচ্ছি, আপনারা আপনার মতো শেপ দিয়ে নেবেন। এই বড়াগুলো শুধু খেতেও বন্ধুরা খুবই ভালো লাগে। এবার গ্যাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে পিছন সাইডটা ভেজে নেব। পিছন সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এগুলোকে আপনারা বড়াও বলতে পারেন, কোপ্তাও বলতে পারেন, কিন্তু খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। দুই সাইডে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একই রকমভাবে সবগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো একই রকম শেপে দিয়ে নিয়েছি, এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প করে দিয়ে দেব কাঁচা জিরে। এবার ফোড়ন থেকে যখন একটু হালকা মিষ্টি গন্ধ বেরাবে তখন এর ভেতরে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে ঠিক এমন গোটা গোটা করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে আলু ভেজেও নিতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আলু। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন খেতে তত বেশি ভালো লাগবে। আর সব বাড়ি থাকা মশলা দিয়েই হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এই রেসিপি যদি একবার বানান সবাই এইটারই বানানোর আবদার করবে, এতই দারুণ হয়। মাংস খেলে সবাই এটা খাবে। তাই বাড়িতে কাঁঠালের বীজ থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কথা দিচ্ছি সকলেরই খুবই ভালো লাগবে। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। অনেকে আছে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, অনেকে আবার একটু কষা কষা খেতে পছন্দ করেন, সেই বুঝে জল দিয়ে দেবেন। ঝোলটাকে ফুটতে দেব 5 মিনিট মতো। ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। যেহেতু কাঁঠালের বীজ সিদ্ধ করা আছে, খুব একটা বেশি ফোটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব অল্প করে চিনি। চিনিটা দিলে সব কিছুর টেস্টটা ব্যালেন্স করবে, ওই জন্য আমি অল্প করেই চিনি দিলাম। আমি একটু ঝোলঝোলি নামাবো, পরে বসে যাবে। আলু বড়াই ঝোলটা টেনে নেবে। সব শেষে এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গ্যাসটাকে অফ করে দেব। গরম মশলা দিয়ে ফোটালে গরম মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। কাঁঠালের বীজের এই রেসিপি যদি একবার ট্রাই করেন অন্য রেসিপির কথা ভুলে যাবেন, এতটাই দারুণ হয় খেতে। আশা করি সিম্পলভাবে তৈরি করা এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।